Dear friends, topology and functional analysis এই বিষয়ের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে টপোলজিক্যাল জগৎ। তো টপোলজিক্যাল জগতে মোস্ট ইম্পর্টেন্ট যে ম্যাথটা এ রিলেটেড অনেক ম্যাথই আছে, তো তাদের মধ্যে একটা ম্যাথ আমি করব আজকে। তো খুব ইজি একটা ম্যাথ, তো একটু যদি আমরা থিংস নেই তাহলে এই ম্যাথটা আমরা কিন্তু করতে পারবো। যে কোনো ম্যাথ আসুক না কেন আমরা এই রিলেটেড অঙ্ক করতে পারবো। তো ডিয়ার ফ্রেন্ডস, তো ম্যাথটা কি সেটা আমরা দেখি আগে, তারপর এটা আমি সমাধান করে দিব। এক্স ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট দিছে 1 2 3 4 5, এ ইকুয়াল টু 1 2 3 এবং টি ইকুয়াল টু 5x 1 2 সেট 1 2 1 4 5 1 2 4 5 যদি এক্সের একটি টপোলজি হয় তবে এ এর আপেক্ষিক টপোলজি নির্ণয় করো। আমরা আপেক্ষিক টপোলজি নির্ণয় করব। এই রিলেটেড অনেক অঙ্ক আছে, তো তার মধ্যে এই অঙ্কটা আমি সমাধান করব। তো কী দেওয়া আছে আমরা প্রথমে অঙ্কটা করার পর বুঝবো, আর করতে করতে বোঝা যাবে। তো দেখি দেওয়া আছে x ইকুয়াল টু 1 2 3 4 5 এবং a ইকুয়াল টু এখানে দেওয়া আছে 1 2 3 এবং টি দেওয়া আছে। এটা টি এর সেটগুলো একটু বড় জিনিস সামনে লিখলাম। টি এর সেটের সদস্য সংখ্যাগুলো একটু বেশি। 5x এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট দিছে, দিয়ে 1 2 তারপর হচ্ছে 1 2 তারপর হচ্ছে 1 4 5 সেকেন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে 1 2 4 5 1 2 4 5 এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়ে আরেকটা দিব, দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিব। তো ফ্রেন্ডস, তো আপেক্ষিক টপোলজি নির্ণয় করা একটা সূত্র, যে সূত্রের মাধ্যমে আমরা সবগুলো অঙ্ক সমাধান করব। তো সেই জিনিসটা আমরা সবাই মনে রাখব। আমরা জানি আপেক্ষিক টপোলজি টপোলজি TA ইকুয়াল টু A ইন্টারসেকশন G, এখানে G সাবসেট অফ T। তো এটা হচ্ছে আপেক্ষিক টপোলজি এর সূত্র বলবো। তো এখানে টিএ কিন্তু আমরা নির্ণয় করব, যে এখানে বলছে আপেক্ষিক টপোলজি নির্ণয় করো। তাহলে এ এর আপেক্ষিক টপোলজি নির্ণয় করো। এই যে এ একটা যে সেট আছে, এই সেটের আপেক্ষিক টপোলজি আমাকে নির্ণয় করতে হবে। তো এখানে এ ইন্টারসেকশন জি, এখানে জিটা আসলে কি, যেটা হচ্ছে এখানে এই যে টি নামে একটা সেট আছে, পুরো সেট, এই সেটের যে সদস্যগুলা সেগুলাকে আমরা জি বলবো। তো জিটা কি হবে, জিটা হচ্ছে টি এর সাবসেট, টি এর এলিমেন্ট বলতে পারি, টি এর এলিমেন্টও বলা যায়। তো এখানে তো প্রত্যেকটা এলিমেন্টকে আমি এই ইন্টারসেকশন জি করলে আমরা হচ্ছে টি এ নির্ণয় করতে পারবো। আর টি এটাই হচ্ছে আপেক্ষিক টপোলজি।
তাহলে টি এর সদস্যগুলো আমরা নির্ণয় করি। টি এর সদস্যগুলো প্রথমে আমি এ ইন্টারসেকশন জি, জি হচ্ছে টি এর একটা এলিমেন্ট। তাহলে টি এর প্রথম এলিমেন্টটা হলো ফাই। তাহলে এখানে একটু বোঝার চেষ্টা করি। তাহলে এটা আমাদের কি দেওয়া আছে 1 2 3, 1 2 3, তাহলে ইন্টারসেকশন ফাই সেট। তাহলে এটার মধ্যে কোনো মিল নাই, সুতরাং এখানে ফাই সেটই হবে এর হলো প্রথম টি এর প্রথম সদস্য। এরপর হচ্ছে পরেরটা লিখব এ ইন্টারসেকশন এক্স। তাহলে এ এর সেটটা হলো 1 2 3, 1 2 3, ইন্টারসেকশন এক্সের সদস্য হলো 1 2 3 4 5। তাহলে দুটার মধ্যে যেগুলো মিল সেগুলো আমরা ইন্টারসেকশন পাই। এটা আমরা হচ্ছে 9 10-এ করছি। তো এটার মধ্যে দুটার মধ্যে মিল হচ্ছে এই দুটো কমন সদস্যগুলো নিব 1 2 3, যেটা কিনা এর উপাদানই। তাহলে এ লিখব। এর পরের উপাদান লিখব হচ্ছে এ ইন্টারসেকশন 1। তাহলে আমি শর্টকাটে লিখি। তাহলে দুটোর মধ্যে মিল কোনটা হবে? 1 হবে, যেহেতু এর সদস্যগুলো হচ্ছে 1 2 3। তাহলে লিখলাম 1 লিখলাম। তারপর হচ্ছে এ ইন্টারসেকশন 2। তাহলে দুটোর মধ্যে মিল কি হবে? 2 মিল হবে। এরপরে কি লিখবো? এ ইন্টারসেকশন 1 2। তাহলে কী পাবো? 1 2ই পাবো। এরপর এ ইন্টারসেকশন 1 4 5। তাহলে কী পাবো? এখানে শুধুমাত্র 1 পাবো। কেন? এখানে এ সেটের উপাদানগুলো হচ্ছে 1 2 3 এবং এই সেটের মধ্যে 1 4 5। তাহলে দুটার মধ্যে মিল হচ্ছে 1, তো 1 লিখবো। তো এরপর এ ইন্টারসেকশন 1, এটা কি দেওয়া ছিল 1, এই পাশে হচ্ছে 1 2 4 5। পরের উপাদানটা হচ্ছে টি সেটের পরের উপাদানটা হচ্ছে 1 2 4 5, 1 2 4 5। হ্যাঁ, ঠিক আছে। তো তাহলে এখান থেকে আমরা কী লিখবো? এ সেটের উপাদান আমরা জানি 1 2 3, এবং বি সেটের এখানে বি সেট না, এ সেটের উপাদানটা হচ্ছে 1 2। তাহলে এটার মধ্যে সাথে মিল থাকবে হচ্ছে 1 2, দুটার মধ্যে মিল হচ্ছে 1 2। তাহলে আমরা কিন্তু টি এ সেটের উপাদানগুলো আমরা পেলাম। তো সেগুলো এখন আমরা লিখব। তাহলে টি এ লিখব এ এর আপেক্ষিক টপোলজি সমূহ, টপোলজি টি এ। টি এর প্রথম সেটটা আমরা পেয়েছিলাম ফাঁকা সেট, তারপর পেয়েছিলাম হচ্ছে এ সেট। হ্যাঁ, এ সেট। তারপর পেয়েছি হচ্ছে 1, তারপর পেয়েছি হচ্ছে 2, তারপর হচ্ছে 1 2। সুতরাং এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই রিলেটেড যে কোনো ম্যাথ কিন্তু আমরা সলিউশন করতে পারবো। অঙ্কটা আবার একবার বোঝার চেষ্টা করব। এখানে যা দেওয়া ছিল x ইকুয়াল টু 1 2 3 4 5 এবং a ইকুয়াল টু 1 2 3 এবং t ইকুয়াল টু এখানে টি সেটের যে উপাদানগুলো সবগুলো এখানে লিখছি। লেখার পর এখানে আমাদের প্রশ্ন বলছে x এর টপোলজি হয়, তাহলে a এর আপেক্ষিক টপোলজি নির্ণয় করো। তাই একে ধরে আমরা আপেক্ষিক টপোলজি নির্ণয় করব। তো আপেক্ষিক টপোলজি নির্ণয়ের সূত্রটা আমি এখানে লিখাই দিছি। আমরা জানি আপেক্ষিক টপোলজি টি এ
এখানে এ ইন্টারসেকশন জি, জিটা হচ্ছে টি এর একটা করে উপাদান এলিমেন্ট। তো সেখানে লিখেছি জি হচ্ছে টি এর এলিমেন্ট, জি হচ্ছে টি এর এলিমেন্ট। তাহলে এ ইন্টারসেকশন জি, এই রিলেটেড অঙ্ক আমরা 9 10 অনেক করছি। তো এ ইন্টারসেকশন জি, জি এর জি হলো টি এর একটা উপাদান। তাহলে একটা অনেকগুলো উপাদান আছে, তার মধ্যে একটা করে ধরে আমরা টি এর উপাদানগুলো নির্ণয় করব। তো সেটাই আমি করেছি। দেখেন এ ইন্টারসেকশন ফাইটা হচ্ছে কি টি এর একটা উপাদান। তাহলে এ মান হচ্ছে এ ইকুয়াল টু দেওয়া আছে 1 2 3, তাহলে এখানে তাহলে দুটার মধ্যে কোনো মিল নাই, এই জন্য ফাঁকা সিটি থাকলো। তারপর হচ্ছে এ ইন্টারসেকশন এক্স, তাহলে এ ইন্টারসেকশন এক্স, তাহলে এর উপাদানগুলো কি লিখছি এবং এক্স এর উপাদানগুলো যা দেওয়া ছিল উপরে সেটাও লিখছি। লেখার পর দেখছি দুটার মধ্যে মিল হচ্ছে 1 2 3, তাহলে আমাদের এ সেটি কিন্তু হলো আমরা পুনরায় পেয়েছি। তারপর আমরা হচ্ছে পরের উপাদানটা হচ্ছে 1, তো এ ইন্টারসেকশন 1 হয়েছে। তারপর হচ্ছে এ ইন্টারসেকশন হচ্ছে 2 হয়েছে। কেন 2 হলো? 1 2 3 এখানে 2, তাহলে দুটার মধ্যে মিল হচ্ছে 2। তারপর হচ্ছে এ ইন্টারসেকশন এ 1 2, তাহলে 1 2 এদের মধ্যে মিল, তাহলে কি পাবো? 1 2ই পাবো। তো আরেকবার মিল পেয়েছি হচ্ছে আরেকটা পেয়েছি হলো এ ইন্টারসেকশন 1 4 5, তাহলে দুটার মধ্যে মিল হবে 1। কেন 1 হবে? এখানে দুটার মধ্যে শুধুমাত্র 1 মিল হবে। তো বাকি আরেকটা আছে, আমি অপর পেজে লিখছি এ ইন্টারসেকশন 1 2 4 5, এই 1 2 4 5 টি এর একটা উপাদান। তাহলে এই দুইটা উপাদানের মধ্যে, দুইটা সেটের মধ্যে মিল হচ্ছে আমাদের 1 2। তাহলে টি এর আপেক্ষিক টপোলজি টি এ। তাহলে প্রথমটা পেয়েছিলাম হচ্ছে ফাঁকা সেট, তারপর পরেরটা পাইলাম হচ্ছে এ, তারপরেরটা 1, তারপরটা হচ্ছে 2, তারপরে হচ্ছে পেয়েছিলাম হলো 1 2। তো পরে আবার একবার পেলাম হচ্ছে 1 এবং একবার পেয়েছি 1 2। তো সুতরাং এখানে কিন্তু একবার লেখার পর আবার ওই সেটটা আর লেখার দরকার পড়ে না, এর জন্য আমি একবার লিখছি। এটাই হলো আমাদের অঙ্কের যথার্থ। সুতরাং এই রিলেটেড যে কোনো ম্যাথ আসলে কিন্তু আমরা পারবো ইনশাল্লাহ।